আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। আমরা চাই, সবাই সম্পদ চাই, অর্থ চাই, টাকা চাই, রিজিক বৃদ্ধি করতে চাই। মুখে মুখে বলি, কিন্তু অন্তর থেকে বলি না। আমরা আমাদের বন্ধুদের কাছে যাই অর্থ বাড়ানোর জন্য, আত্মীয় স্বজনের কাছে যাই, পাড়া প্রতিবেশী তাদের কাছে যাই, চাকরির জন্য বিভিন্ন জায়গায় জায়গায় ঘুরি, ব্যবসার জন্য এখানে ওখানে সেখানে ধর্ণা দেই, কিন্তু ডেভেলপ হচ্ছে না। কারণ জায়গা মতো যেতে পারতেছি না। জায়গা কোনটা? জায়গা হচ্ছে উপরে। একটি মাত্র দোয়া, ছোট্ট একটি দোয়া আপনি নিয়মিত পাঠ করেন, আপনার হালাল সম্পত্তি বৃদ্ধি পাবে, হারাম সম্পত্তি দূরে থাকবে। আল্লাহর কাছে বলতে হবে যে আল্লাহ, আপনি আমাকে হারাম থেকে দূরে রাখুন এবং আপনার হালাল রুজি দ্বারাই আমাকে প্রশস্ত করুন। ছোট্ট একটি দোয়া, সে দোয়াটা যদি পাঠ করি আমরা, তাহলে আল্লাহ পাক আমাদের হালাল সম্পত্তি ইনশাআল্লাহ বৃদ্ধি করে দিবেন। দোয়াটা আছে কি? আল্লাহুম্মা ইকনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটা যদি আপনি নিয়মিত প্রতিদিন নামাজের পরে, ফরজ নামাজের পরে এই দোয়া পাঠ করবেন, পাঠ করে আল্লাহর কাছে প্রার্থনা করবেন। যখন অবসর থাকবেন আল্লাহর কাছে প্রার্থনা করবেন। তবে প্রার্থনাগুলো অবশ্যই হইতে হবে বৈধ। আমরা অনেক সময় অবৈধ প্রার্থনা করি, হারাম হারাম প্রার্থনা করি। সেই হারাম প্রার্থনাগুলো কখনোই করবেন না, সে তাতে আপনার উল্টো রিয়াকশনও হতে পারে। সেজন্য অবশ্যই প্রার্থনা করা হইতে হবে হালাল। এখন অনেকেই বুঝে না যে হারাম প্রার্থনা কোনটা হয়। আপনি দেখবেন সমাজের কিছু কিছু জায়গায় চোর, ওই চোর ভদ্রলোক সবচেয়ে বেশি আল্লাহকে ডাকে। চুরি করতে গেছে গিয়ে আল্লাহ আল্লাহ বাঁচাইয়া দিও, আল্লাহ বাঁচাইয়া দিও, তারপরে কিন্তু আল্লাহ তাকে বাঁচাচ্ছে। এটা কি? প্রার্থনাটা অবৈধ। অবৈধ প্রার্থনা না। যখন দেখা যায় তার অবৈধ কাজগুলো বেশি থেকে বেশি পরিমাণ হয়ে যাচ্ছে, তখন আল্লাহ পাক তাকে আর ছাড় দেয় না। এরকম অনেক প্রার্থনা আছে। আপনি রিলেশন করতেছেন, এটা হালাল, ওটা হারাম, হারাম রিলেশন, ওইটা কখনোই হালাল হতে পারে না। ওটার জন্য আল্লাহ পাকের কাছে প্রার্থনা করাটা সমুচিত নয়। এই ধরনের আপনার দেখবেন অনেক হারাম কাজ সমাজে ঘটতেছে, চলতেছে। সেই জিনিসগুলো বিজনেস করি আমরা, অল্প দামে কিনে পচা জিনিস ভালো বলে মিথ্যা বলে চালায় দিই এবং আল্লাহর কাছে প্রার্থনা করি। এগুলো অবৈধ প্রার্থনা। ওই ধরনের বিজনেসের জন্য প্রার্থনা করা মানে হচ্ছে অবৈধ প্রার্থনা, হারাম প্রার্থনা। এই ধরনের হারাম প্রার্থনা থেকে অবশ্যই দূরে থাকবেন। আল্লাহ পাক আপনাকে হালাল দ্বারা, হালাল রিজিক দ্বারা আপনাকে ভরপুর করে দিবেন। যেই পরিমাণ রিজিক আপনি প্রাপ্য, আল্লাহ পাক সেই পরিমাণ রিজিক আপনাকে দিবেন। আপনি যদি সেটা হারাম পথে উপার্জন করেন ওই পরিমাণই পাবেন, হালাল পথে উপার্জন করেন একই পরিমাণ পাবেন। অতএব হারাম পথটাকে ছেড়ে হালাল পথে আসুন। দুনিয়াতে শান্তিতে থাকুন, কাল কিয়ামতের ময়দানে আখিরাতে শান্তিতে থাকবেন ইনশাআল্লাহ তাআলা। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।